থাকে আমি আল্লাহ পাকের প্রতি পূর্ণ নির্ভরশীল হতে পারবো না। এর জন্য আলাদা সাধনা চাই। এই জন্য মুহাক্কিক ওলামারা বলেছেন যে এই বাহ্যিক অঙ্গগুলোর সংশোধনী এবং এর জন্য প্রয়োজনীয় জ্ঞান সঞ্চয় যেমন ফরজ, আভ্যন্তরীণ অঙ্গ ইসলাহে কলবের জন্য, কলব আত্মশুদ্ধির জন্য ওই জাতীয় প্রশিক্ষণ, ওই জাতীয় সাধনা করতে ওস্তাদ তথা পীর ধরাও আবশ্যক এবং ওই সাধনাটা করাও পূর্ণ তাকওয়া লাভের জন্য একান্ত প্রয়োজন। যা আমরা শতকরা ৯৯ জন মানুষ বুঝিনে বললে ভুল বলা হবে, বুঝি। আমরা মনে করেছি দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত বাস এটাই চূড়ান্ত ধর্ম। নেভার। ভুল বোঝা হচ্ছে। বেয়াদবির ক্ষমা চেয়ে বলেই ফেলছি জি, একদল ওলামারাও ব্যাপারটা বোঝে না, ওলামারাও ব্যাপারটাতে ভুল বোঝে। মনে রাখবেন, নামাজ রোজা হজ যাকাতের সম্পর্ক যেমন ইলমে ফিকহের সঙ্গে, এটা ফিকহের একটা পাঠ। জেনা চুরি মদ সুদ এগুলো যেমন ফিকহের একটা পাঠ, নিষেধের অধ্যায়, ঠিক তদ্রূপ মনে রাখা দরকার ইলমে তাসাউফ এটা রীতিমতো ফরজ এবং এটাও ফিকহের একটা অংশ। তবে আমরা যেগুলো সাধারণত ফিকহের কিতাব পড়ে থাকি তাতে দেখি নামাজ রোজা হজ যাকাত নিকাহ তালাক এই জাতীয় বিষয়গুলির বর্ণনা রয়েছে। আমরা মনে করি এই পর্যন্ত ফিকহ শেষ। ভুল বোঝা হচ্ছে। ফিকহ ওই পর্যন্ত শেষ নয়, বরং ইলমে তাসাউফটা এটা ফিকহের একটা পাঠ, সেটাকে পৃথকভাবে ওলামারা বর্ণনা করেছেন। আবার কোন কোন বইতে ইলমে ফিকহের সঙ্গে ইলমে তাসাউফ সংযুক্ত হয়েছে। আমাদের দেশে ঘরে ফতোয়া ফারাজের ফুলঝুরি এবং ফিকহের কিতাব পড়ার ফুলঝুরি, ফিকহের কিতাবের দক্ষ অভিজ্ঞ মানুষ অনেক আছে, কিন্তু ফিকহের একটা রীতিমতো পাঠ ইলমে তাসাউফ, যেটার ইসলাহে কলবের জন্য যেটা শিক্ষা একান্ত জরুরি, তার জন্য সাধনা জরুরি, তার জন্য ইলমে ফিকহের বাহ্যিক জ্ঞান লাভ করতে ওস্তাদ দরকার তেমন ফিকহের আর একটা পাঠ ইলমে তাসাউফকে অর্জন করতে তেমন ওস্তাদ দরকার এবং তার জন্য রীতিমতো সাধনা দরকার। যে সাধনার ভিতর থেকে একদিকে আমার ভিতরে তৈরি হবে শুকরের মানসিকতা, সবরের মানসিকতা, তাওয়াক্কুলের মানসিকতা, রেজাআতের মানসিকতা, কনাআতের মানসিকতা যেমন তৈরি হবে, তেমন ওই সাধনার ভিতর থেকে আমার ভিতর থেকে রিয়া চলে যাবে, হাসাদ চলে যাবে, অহংকার চলে যাবে, খুদ পছন্দি নিজেরটাকেই নিজে পছন্দ করার স্বভাব এটা চলে যাবে, বিদ্বেষী মনোভাব চলে যাবে, শত্রুতার মানসিকতা চলে যাবে। তবেই তো আমি প্রকৃত তাকওয়ার মানুষ হতে পারবো। ফলে আমরা হয়েছি ইমানের মানুষ, আমরা হয়েছি বাহ্যিক অঙ্গের আমলের মানুষ, কিন্তু আমরা তাকওয়ার মানুষ হতে চেষ্টা করিনি এবং ইসলাহে কলবের সংশোধনের আমরা সাধনা করতে চেষ্টা করিনি। ফলে আমরা বাহ্যিকভাবে ধার্মিকতার পরিচয় দিয়েছি, কিন্তু ধর্মের আরেকটা পাঠ আভ্যন্তরীণ গুণগুলো জোগাড় করতে আমরা অনেক যোজনা দূরে অনেক পিছিয়ে, যার ফলে আমাদের ভিতরে তৈরি হয় লোক দেখানির বৎস্বভাব, হিংসা, অহংকার, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, যার ফলে তৈরি হয় আমাদের মধ্যে আমার থেকে ভালো আর কেউ নেই এ মানসিকতা, আমাদের মধ্যে তৈরি হয় বিদ্বেষী মনোভাব, আমাদের মধ্যে তৈরি হয় শত্রুতার মনোভাব, কারণ ও ব্যাপারে আমরা চর্চা করি না।
সম্মানিত ভাইরা আমার, ভুল বুঝবেন না, আমি আব্দুল কাইয়ুম আপনার সঙ্গে কথা বলছি মানে আপনি ভাববেন না যে আমি একেবারেই পূর্ণ মাত্রায় সাধু সজ্জন হয়ে কথা বলছি। না বাবা, বেয়াদবির ক্ষমা চাইছি। আমি ওই মানসিকতায় কথা বলছি না, আমি এই মানসিকতায় কথা বলছি। আমরা ইমানদার, কামেল ইমান কামেল তাকওয়া লাভ করতে হলে বাহ্যিক অঙ্গের যেমন আমাদের জ্ঞান অর্জন আর আমলের প্রয়োজন, তেমন আভ্যন্তরীণ অঙ্গ কলবের সাফ সাফাইয়ের জন্য জ্ঞান অর্জন দরকার, তার জন্য গুরু দরকার এবং তার জন্য সাধনা দরকার। এটি আমাদের একান্ত ডিউটি। আমি জাস্ট এই কথাটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে সমীক্ষা করতে চেয়েছি বাবু, ভুল বুঝবেন না যে আমি বলছি মানে আমি একদম নিখুঁত মানুষ, নাউজুবিল্লাহ, ও মনে আপনাকে বলতে চাইনি। আমার যতটুকু এ ব্যাপারে বুঝসুঝ এসেছে যে সংক্ষিপ্ত আকারে একটা মৌলিক কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আমরা একদিন খাদিজায় বসে জেকের করে দায় না সারি, জামিয়ায় বসে জেকেরের জন্য অনেক মেহনত করে এসে একদিন জেকের করে দোয়া করে চলে যাই, এই দায়িত্ব সারা কাজটা আমরা না করি। আমি এইটাকে একটু বিস্তার মানসিকতা নিয়ে বোঝাতে চেয়েছি জি, যে আমাদের এটার প্রতি একনিষ্ঠভাবে নামাজ রোজা হজ যাকাত এগুলোর প্রতি যেমন আমলওয়ালা লেগে থাকে, কলবের সাফাইয়ের জন্য এগুলোর প্রতি আমাদের দৈনিক জীবনে লেগে থাকতে হবে। এটা গুরুত্বহীন বিষয় নয়, এটা গুরুত্বহীন বিষয় নয়। যারা বোঝেন, যারা বলছেন এর গুরুত্ব নেই, আমি বলবো তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সর্বোপরি আমি আন্তরিকভাবে অনুরোধ করব, আম জনতার তুলনায় আমার আজকের আলোচনা আলেমদেরকে বেশি করে ভাবা দরকার, আলেমদেরকে এ ব্যাপারে বেশি করে এগিয়ে এসে সচেতন হওয়া দরকার। কারণ আব্দুল কাইয়ুম মুখ ফুটে কিছু বলে যাবে আর সেটার কেতাবে প্রমাণ থাকবে না। ভাই, এতটা অভদ্র আর এতটা ঔদ্ধত্যগিরি আব্দুল কাইয়ুমের দ্বারা হয় না। এই হাজার হাজার মানুষ বসে শুনছেন আর এতগুলো ক্যামেরা চলছে, আমি অন ক্যামেরায় কথা বলছি, তার মানে আমি সারা পৃথিবীর প্রবাসী বাঙালির কাছে কথা বলছি, ঠিক না ভুল? এ লিঙ্ক নিয়ে আমেরিকায় বসে বাঙালি আমার আলোচনা শুনবে, অস্ট্রেলিয়ায় বসে বাঙালি আমার আলোচনা শুনবে, চীনে বসে বাঙালি আমার আলোচনা শুনবে। সুতরাং আমি খাদিজা মাদ্রাসার ২-৪ হাজার লোকের সামনে কথা বলছি না, আমি কথা বলছি সারা পৃথিবীর বাঙালিদেরকে অ্যাড্রেস করে। অতএব কিছু মন গড়া বলে বেরিয়ে যাব এই সুযোগ নাই বাবা, এই কথা বুঝতে পারেননি? হ্যাঁ, সুতরাং আমি এই লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে বার্তা দেব গোটা পৃথিবীর ওলামা সমাজকে এ নিয়ে চূড়ান্ত পর্যায়ের ভাবার এবং কাজে লাগার দরকার পড়েছে। ওলামা সমাজ যখন এই ইলমে তাসাউফটাকে ইলমে ফিকহের একটা অংশ মনে করবে, ওলামা সমাজ যখন ইলমে তাসাউফটাকে তার অভ্যন্তরীণ শুদ্ধির জন্য একটা বিশেষ সাধনার সাবজেক্ট মনে করবে, ওলামা সমাজ যখন ভাববে বাহ্যিক অঙ্গের দ্বারা ইবাদত করা যায় আর খারাপ ছাড়া যায়, কিন্তু অভ্যন্তরীণ সাধনার ভিতর দিয়ে কিছু গুণ অর্জন করতে হয় আর কিছু বদ স্বভাবকে অন্তর থেকে শূন্য করতে হয়, এই জিনিস যখন ওলামা সমাজ বুঝবে আর কাজে লাগবে, তখন আম জনতাকে তারাই বুঝিয়ে নিতে পারবে। কারণ কারণ দেশ জুড়ে যত ইমানদার মুসলমান যেখানেই বাস থাকে, আমি যেটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বুঝেছি, এরা রাজনৈতিকভাবে যেমন একটা ছায়ার তলে থাকে, ধর্মনৈতিকভাবে এরা একটা আলেমের ছায়া তলে থাকে। সুতরাং আমি রাজনীতির গল্প করতে বসিনি, শুধু বোঝানোর জন্য বাক্যটা বললাম
তো আমরা যখন ধর্ম নীতির ক্ষেত্রে কোনো না কোনো আলেম, সমাজের আলেমের ছায়ায় থাকি, সেই জন্য আমি বলেছি ওলামা সমাজ যদি এ বিষয়ে অগ্রগণ্য ভূমিকা নেয়, তারা যদি বোঝেন আব্দুল কাইয়ুমের আলোচনা থেকে, এ তো সংক্ষিপ্ত আলোচনা, তারা ইচ্ছা করলে এ ব্যাপারে যথেষ্ট কেতাব আছে, পড়তে পারেন, পড়ার যোগ্যতা তাদের আছে। জি, তাহলে তাদেরটাও ইসলাহ হবে, আর তাদের অনুকরণেও সাধারণ মানুষদেরও ইসলাহের প্রতি তারা উৎসাহ দেবে ইনশাল্লাহ। সুতরাং আমি আবার বলবো, একদিন খাদিজা রাঙ্গিনা তলে, একদিন জামিয়া রাঙ্গিনা তলে জিকির করে ভাববো না যে আমরা ইলমে তাসাউফের সব কিছুকেই উদ্ধার করে ফেলেছি, বরং এটা একটি অসাধ্য সাধনার বিষয়। সেই সাধনার প্রতি, নামাজ রোজার প্রতি যেমন আমাদের লাগাতার হুকুম মানতে যে লেগে থাকতে হয়, যে ইসলাহে কলবের জন্য ইলমে তাসাউফের বিষয়ের সঙ্গে আমাদের দৈনিক জীবনে লেগে থাকার মতো একটা মন মানসিকতা তৈরি করতে হবে। তাহলে একদিনের জিকির প্রতিদিনে পরিণত হবে ইনশাল্লাহ। সময়টা একটু নিয়ে ফেললাম, তাতে মনে হয় আমি অপচয় করিনি আপনাদের মূল্যবান সময়টাকে। দিনের পথে আমাদের ঈমান এবং তাকওয়ার কামালিয়াতের স্বার্থে কিছু উৎসাহজনক কথা বলার সুযোগ পেলাম। আল্লাহ সকলকে এই বিষয়টাকে অর্জন করা সহজ করে দেন, বলুন আমিন। কিছুক্ষণ জিকির করব, এটা তালিমে জিকির, জিকিরের প্রণালী। সবাই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়ুন।